আমি তাহলে কিসের নেতা যদি আমার হচ্ছে কর্মী বাহিনী বারবার মাইর খায়? প্রত্যেকটা ভোটারের জানমালের নিরাপত্তা হুমকির মধ্যে আছে। ঢাকা 18 আসনে কোনোভাবেই এরকম সন্ত্রাসী মবগিরি মাফিয়াগিরি আমরা মেনে নিব না। এইসব সন্ত্রাসী বাদ দেন, আপনি কটা কুত্তা পালেন, আপনি প্লিজ কটা কুত্তা পালেন, সে অন্তত আপনার দ্বারা লয়াল থাকবে। শুধু এটা যে শুধুমাত্র একতরফা হবে, আমি তো অবশ্যই হচ্ছে আরিফাদি ভাইকেও বলবো, এনসিপিকেও বলবো, জামাতকেও বলবো, এটা আপনাদের দায়িত্ব। আপনারা কেন শক্তপোক্তভাবে এটা হ্যান্ডেল করতে পারছেন না? আপনারা কেন সবাই সংগঠিত হয়ে থাকতে পারছেন না? এই দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনারা সংগঠিত হন যাতে আপনাদের কর্মীদের মাইর খাইতে না হয়। আরে ভাই, আমি তাহলে কিসের নেতা যদি আমার হচ্ছে কর্মী বাহিনী বারবার মাইর খায়? আমার যদি রোডম্যাপ না থাকে, আমার যদি প্ল্যান না থাকে, আমার যদি হচ্ছে আমার যদি সবকিছু ওয়েল ডিজাইন কিছু না থাকে যে আমরা কোন রাস্তা দিয়ে বেরোবো, কোন রাস্তা দিয়ে ঢুকবো, আর আমরা আমাদের প্রোটেকশন, কর্মীদের প্রোটেকশন কীভাবে দেবো, যদি না হয় তাহলে তো এটা হচ্ছে দলের জন্য ব্যর্থতা। এটা কিন্তু আমি জামাতেরও সমালোচনা করবো, এনসিপির সমালোচনা করবো। আপনি যারা এই ঘটনাগুলো ঘটাইছে, এটা তো ন্যাক্কারজনক ঘটনা। আমাদের মনে হয় যে এটা জুলাই পরবর্তীকালীন সময় এটা কোনোভাবে একটা স্বাধীন দেশে কাম্য না। আমরা বিশ্বাস করি এটা শুধুমাত্র এনসিপির বা জামাতের ক্ষেত্রে ঘটছে, বা বিএনপির ক্ষেত্রে ঘটতেছে, বা গণ অধিকার পরিষদের ক্ষেত্রে ঘটতেছে, ব্যাপারটা এমন না। এটার জন্য আমাদের জন্য সবচেয়ে শঙ্কার বিষয় ঢাকা 18 আসনের, এই ইনসাফের ঢাকা 18 আসনের প্রত্যেকটা ভোটারের জানমালের নিরাপত্তা হুমকির মধ্যে আছে। আমরা মনে করছি যে আমাদের যারা বাসিন্দারা আছে এখানের, তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তো আমরা এই ইনসাফের ঢাকা 18 আসনে কোনোভাবেই এরকম সন্ত্রাসী মবগিরি মাফিয়াগিরি আমরা মেনে নিব না। আমার সাথে ঘুরতেছে না বলে তার মানে তো এই না যে আমি হচ্ছে আমার যে সহযোদ্ধা, আমাদের যে ভাই, এই এলাকার কোনো নাগরিক, তার ক্ষেত্রে একটা এরকম ঘটনা ঘটলো আর আমি চুপ করে থাকবো, ব্যাপারটা তেমন হতে পারে না। সো আমরা এটাই চাই যে প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা যেন নিশ্চিত হয়। আমরা এটার জন্য লড়াইটা করতে আসছি, এই লড়াইটা আমরা করে যাবো। এটা তো ইসিকে দায়িত্ব নিয়ে হচ্ছে এটা মানে বিচার করা উচিত সবার আগে। এটা হচ্ছে আরিফুল ভাইয়ের সাথে ঘুরতেছে, সেই জন্য হচ্ছে উনি এটার জন্য লড়াই করবে, ব্যাপারটা এমন না। এটা গভর্নমেন্টের দায়িত্ব নেওয়া উচিত, তো যাতে প্রত্যেকটা প্রার্থী এবং হচ্ছে তাদের কর্মী থেকে শুরু করে যাদের সাথে যারা কানেক্টেড আছে, প্রত্যেকের যাতে হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করা যায়। অনেকে বলছে যে ব্যাপারটা তো এরকম মারামারি ঘটা বা নির্বাচনের সময় এরকম ঘটনা ঘটা খুবই স্বাভাবিক, অনেকে বলছে, কিন্তু আসলে আমরা মনে করছি না এটা স্বাভাবিক। এটা যাতে স্বাভাবিক না হয় কখনো, সেটার জন্য আমাদের এই লড়াই করা, সেটার জন্য আমাদের লড়াই চালিয়ে যাওয়া, এই জন্য আমাদের ইনসাফ প্রতিষ্ঠা করা জরুরি। এবং আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই যে যারা তাদের নেত্রী বাহিনী বা কর্মী বাহিনীর চেইন অফ কমান্ড রেডি করতে পারছেন না, তাদেরকে স্পষ্ট করে আমরা বলছি যে ভাই, আপনারা প্লিজ তাহলে আপনারা রাজনীতি করতে আসেন না, রাজনীতি আপনাদের জন্য না। আপনারা এরকম বাদ দেন না, এরকম যারা সন্ত্রাসগিরি করতেছে কয়েকজন, হাতে গোনা কয়েকজন, যদি মনে করেন আপনি নেতৃত্ব দেন নাই, হয়তো অবশ্যই নেতার ইন্ধন তো আছেই, নিশ্চয়ই আছে, নাইলে তো নেতার কর্মীর এই কাজ করতে পারে না। আর যদি নেতা যদি বলে যে না আমার কোনো ইন্ধন নাই, কর্মীর ইচ্ছা করে করছে, তাহলে বলবো ভাই এইসব সন্ত্রাসী বাদ দেন, আপনি কটা কুত্তা পালেন, আপনি প্লিজ কটা কুত্তা পালেন, সে অন্তত আপনার দ্বারা লয়াল থাকবে। তাহলে এই সন্ত্রাসী বাহিনী আপনার কী দরকার? আপনি কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছেন? কেন আবার সেই সন্ত্রাসদেরকে আপনি পুনর্বাসন করতেছেন? কেন মাফিয়াদেরকে আপনি পুনর্বাসন করতেছেন? তার মানে আপনার তো ইন্টেনশন খারাপ। আপনি তো হচ্ছে জনগণের প্রতিনিধি না, আপনার দল হচ্ছে জনগণের জন্য না, আপনার দল হচ্ছে মাফিয়াদের জন্য, আপনার দল হচ্ছে ঋণখেলাপিদের জন্য, আপনার দল হচ্ছে সন্ত্রাসীদের জন্য। এটা খুবই স্পষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে আরিফুল ভাইয়ের উপরে যেই ঘটনা ঘটলো, বা এনসিপি সহ জামাতের যে সকল নেতৃবৃন্দের উপরে যেই ঘটনা ঘটলো, যে সকল সন্ত্রাসীরা এই আক্রমণ চালালো, আমরা এটা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি তাদেরকে, যে এটা তীব্র লজ্জাজনক একটা বিষয়। আমরা নিন্দা জানাই যে ভাই, কি একটা কাজ করে ফেলছেন আপনারা আমাদেরকে স্বপ্ন দেখানোর চেষ্টা করতেছেন, বলতেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, আবার অমুক দল এটা বলতেছে, তমুক দল এটা বলতেছে, মানুষের জন্য এটা করবে সেটা করবে, আর জান্নাতের টিকিট দিবে, অনেকে আবার সেটাও বলে, মানে ছোটো করতেছে না কাউকে। কথা বলার সময় কিন্তু আপনারা ফুলচুরি এতখানি দিচ্ছেন, কিন্তু কাজ করার সময়, মানুষের জন্য কাজ করার সময়, ইনসাফ প্রতিষ্ঠা করার সময় আপনারা যদি সংযতই না থাকতে পারেন, তাহলে আপনার রাজনীতি করা কী দরকার?